আসসালামু আলাইকুম। আমি মোতাহার হোসেন শিমুল বলছি, রাজশাহী সিটি এগ্রো থেকে। আমাদের ঠিকানা বালিয়াপুকুর চরবটতলা থেকে ভিতরে একটু আমবাগানে। আরেকটা রাস্তা আছে, এটা হচ্ছে মিরের চক দিয়েও আসা যায়, মিরের চক আমবাগান ধরে এটা। ভাই, আপনি তো আমরা দেখছি আপনি অনেক কম বয়স, তো এই কম বয়সে আপনি এই এত বড় একটা গরু খামার পরিচালনা করার আপনার চিন্তা ভাবনা মাথায় মানে কিভাবে আসলো? এটা আমাদের বিশেষ করে আমার অনেক আগে থেকে পরিকল্পনা ছিল। শুধু আমার না, প্রতিটা যুবকেরই একটা স্বপ্ন থাকে যে তার একটা নিজের গরুর খামার থাকবে। সেই স্বপ্নকেই পূরণ করার জন্য আমরা আর কি এইভাবে উদ্বুদ্ধ হয়েছে আর কি। তো আপনি এই গরুর খামারটা কিভাবে পরিচালনা করেন? এখন পর্যন্ত পরিচালনা আমি একাই করছি সবকিছু। আমি একটা ট্রেনিং নিয়েছিলাম, সরকারি যুব উন্নয়ন ট্রেনিং। তারপর থেকে আমি একাই পরিচালনা করছি, সাথে আমার ফ্যামিলি মেম্বাররা আছে, তারা অনেক সহযোগিতা করে, আশেপাশের মানুষও অনেক সহযোগিতা করে। এভাবেই চলতেছে আর কি। আমরা এই জন্য সাবমার্সিবল ওয়াটার পাম্প ব্যবহার করি, এবং আমরা খামারটা প্রতিদিন মোটামুটি 5 থেকে 6 বার আমরা পরিষ্কার করি, এবং গরুকে 2 বার গোসল করিয়ে দিই। এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আর কি। তো আপনি এই পেশায় আপনাকে কেমন লাগছে কাজ করে? এই পেশা একটু কঠিন, তবে কাজ করে অনেক মজা আছে, কারণ এগুলো পশুর সেবা, হ্যাঁ, এবং পশুর ভালোবাসাও পাওয়া যাচ্ছে। কাজ করে অনেক মানে মানসিক একটা প্রশান্তি আসে এই ধরনের কাজ কাম করার মধ্যে। আপনার এই গরুর ফার্ম শুরু করার প্রথম দিককার কিছু গল্প বা ইতিহাস আপনি আমাদেরকে বলবেন। শুরুর দিকে আমি প্রথমে তো কোনো গরুর দড়িও কোনোদিন ধরি নাই, এই অবস্থায় 2টা গরু দিয়ে শুরু করেছিলাম। গরুর কাছে যেতে অনেক ভয় লাগতো, হ্যাঁ, তবে গরুগুলা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, হ্যাঁ, ডিশ বা লাথি টাথি দিত না। এইভাবে আস্তে 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 ভয়ও কেটে গেল, এবং তাদের প্রতি ভালোবাসাটাও সৃষ্টি হলো। হ্যাঁ, এখন আমার কাছে প্রতিটা গরুই আমার সন্তানের মতো আর কি। তো ভাই, আপনি যে এই পেশায় একটা স্বাবলম্বী দেখতে পাচ্ছি, তো আপনি যে আমাদের বেকার যুবক যারা যারা চাকরি ঘুরছে, তাদেরকে উদ্দেশ্য করে আপনি কিছু কথা আমাকে বলেন। হ্যাঁ, তাদেরকে উদ্দেশ্য করে কথা বলতে চাই যে যদি এরকম খামার করতে গেলে অনেক বড় একটা বাজেটের প্রয়োজন হয়, সেটা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে সে ট্রিটমেন্ট দিয়ে শুরু করতে পারে। একটা সরকারি ট্রেনিং নেওয়ার সে গরুর ট্রিটমেন্ট আস্তে 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 এই পেশায় চলে আসতে পারবে আমার ধারণা। বর্তমান সময় আমরা শুনতে পাচ্ছি যে গরুকে বিভিন্ন মোটা তাজাকরণ কারো খাবার খাওয়ায়ে দ্রুত মোটা তাজাকরণ করা হয়। তো আপনার খামারে আপনার গরুদেরকে আপনি কিভাবে খাওয়ায়ে এই গরুগুলাকে মনে করো এই মোটা তাজাকরণ করেছেন? এটা খুব ভালো একটা দিক তুলে ধরেছেন। সেটা হচ্ছে যে আমাদের এই ব্যবসা, হ্যাঁ, এমন একটা পর্যায়ে গেছে যে আমরা যত দ্রুত মোটা তাজা করে বেচতে পারি তত বেশি প্রফিটের একটা থাকে। কিন্তু সেক্ষেত্রে যে আমরা মানুষের ক্ষতি করে ফেলতেছি সেটা মানুষ বুঝতেছে না। যেমন ধরে নেন ব্রয়লারের যে ফিড, মুরগির ফিড, এটা খাওয়ালে দেখা যাচ্ছে গরুর মাংস সেভাবে কিন্তু বৃদ্ধি হয় না, গরুর শরীরে পানি ঢুকে যায়, হ্যাঁ, খুবই ক্ষতিকর শরীরের জন্য। তো আমি ওই দিকটাকে বাদ রেখে অর্গানিক ভাবে যদি পালা যায়, আমি এই প্রচেষ্টাতে আছি, এবং এই প্রচেষ্টায় এখন পর্যন্ত সফলতা আসছে। হ্যাঁ, আমি কাঁচা ঘাস খাওয়াই গরুকে, আউর খাওয়াই, যে খোল ভুসি, হ্যাঁ, গমের ভুসি, এই ধরনের অর্গানিক খাবারগুলা, এগুলো দিয়ে আমি গরু পালতেছি, এবং আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলা সুস্থ সবল আছে বিধায় তারা পরিপূর্ণ পর্যাপ্ত মোটা তাজাও হচ্ছে। তো সবাই যেন এই প্রচেষ্টাই করে, এটাই আমার বক্তব্য। আসন্ন কুরবানিতে আমাদের পরিকল্পনা আছে মোটামুটি 10টা গরু আমরা রেডি করেছি। শেষটি গরু কি কি জাতের? এখানে ভাই দেশি আছে, হ্যাঁ, পিওর আমাদের যে বাংলাদেশি জাত আছে, তারপরে আরসি রেড চিটাগাং আছে, এবং সাইওয়াল আছে, সাইওয়াল ক্রস। এই ধরনের গরুগুলা ছোট থেকে মাঝারি বড় সব ধরনেরই আছে। এটাও একটা দেশি গরু, কুরবানি উপযোগী, এবং এটা আমাদের বাংলাদেশি জাত আরেকটা, এটা হচ্ছে রেড চিটাগাং, এটাও দেশি, এবং এই গরুটাও দেশি, এটাও রেড চিটাগাং, এটা এক কালারের গরু। এবং এই পারে যে গরুটা আছে এটা হচ্ছে সাইওয়াল ক্রস গরু, এটাকে দেশাল গরু যেটা বলে আর কি, সাইওয়াল ক্রস। আচ্ছা, এবার ওই পারে এটা একটা সাইওয়াল গরু, আলহামদুলিল্লাহ গরুটা মাশাআল্লাহ। এই গরুটার দাম কেমন হতে পারে? এই গরুটা বর্তমান বাজার অনুযায়ী প্রায় 1 লাখ হতে পারে। এটা দেশাল একটা গরু, সাইওয়াল ক্রস।
ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে তার জন্য কি একটু ছাড় দিবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। একদমই কখনোই গরু বিক্রি হয় না, সে আসবে, দেখবে, পছন্দ করবে, যেহেতু কুরবানি পছন্দের একটা জিনিস। হ্যাঁ, এটা একটা দেশাল গরু, শাহিওয়াল ক্রস, এটাও তাই। এবং এটা একটা হচ্ছে শাহিওয়াল ব্রিড, আপনার এটাতে শাহিওয়াল পার্সেন্টেজ প্রায় 75% শাহিওয়াল। আর এই যে চারটা বাছুর আছে আমার, এগুলো 2027-এর জন্য আমি ভবিষ্যৎ হিসেবে রাখতেছি। এগুলো সবগুলোই শাহিওয়াল গরু। সাহেল গরু জাতের গরু মানে পালন করে কি সুবিধা? এটা হচ্ছে ভাই আমাদের দেশি গরুর মতন তার রোগ প্রতিরোধ ক্ষমতা, এবং আমাদের বাংলাদেশের যে আবহাওয়া, এটার জন্য উপযুক্ত। এর কোনো এক্সট্রা কোনো ইয়া করা লাগে না আর কি, কেয়ার করা লাগে না। এবং শাহিওয়াল গরুর এই যে দেখেন গলা কম্বল এবং নাভি কম্বল, এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। এবং এটা সুঠাম দেহের হয়, বিশাল বড় গরু হয় শাহিওয়াল। এটা যখন 1 মাস তখন ওর বাসাও আমি একে নিয়ে এসেছিলাম। এই বাছুরটাকে আমার পছন্দ হয়েছিল, এই জন্য নিয়ে এসেছিলাম। এবং আলহামদুলিল্লাহ তার 1 বছর হয়ে গেল। এবং তার যদি সৌন্দর্যের কথা বলেন বলে শেষ করা যাবে না, এরকম একটা এটা বাছুর আমার। গা গানো গরু। একদম। এই মোটা তাজাকরণের জন্য গরু কিনে আনেন, এগুলি কিভাবে সংগ্রহ করেন? এগুলো আমাদের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা, হাটে আছে, গ্রামে আছে। হ্যাঁ, এবং বিভিন্ন ধরে নেন ব্যাপারী গরুর, হ্যাঁ, তাদের মাধ্যমেও আমরা কিনি আর কি। গরু সংগ্রহের সময় কি কি দিক আপনারা বিবেচনা করে ওই গরুগুলা ক্রয় করেন? দেশি গরুর কিছু বাহ্যিক গঠন আছে, শাহিওয়াল গরুর কিছু বাহ্যিক গঠন আছে, এবং আপনার ফ্রিজিয়ান গরুরও কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো আমরা ফলো করি। পা লম্বা হতে হবে, তারপরে চুট, তারপরে হচ্ছে নাভি কম্বল, গলা কম্বল। এক একটা গরুর এক একটা বৈশিষ্ট্য, আমরা যেই গরু কিনি তখন সেই গরুর বৈশিষ্ট্যটা ফলো করে আমরা সংগ্রহ করি এই গরুগুলা। ভাই, আপনার গরুগুলো যখন অসুস্থ হয় তখন আমরা তো জানি যে বিভিন্ন রকমের রোগ বালাই গরুর হয়। তো এই রোগ বালাইয়ের জন্য আপনি কিভাবে তাদেরকে ট্রিটমেন্ট দেন? আমি এই ট্রিটমেন্টগুলা নিজেই করি আলহামদুলিল্লাহ। আমি একটা ছোট ট্রেনিং করেছি বললাম আগে। আর এই ধরনের আমি যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং পর্যাপ্ত সময় দিই, এই ধরনের বড় কোনো দুর্ঘটনা এখনো ঘটেনি বা রোগবালাই হয় না। ছোটখাটো যেগুলো হয় এগুলো আমি ট্রিটমেন্ট করি ইনশাআল্লাহ। গরুর খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা মূলত যেহেতু শহরে একটা দুধের প্রচুর চাহিদা রয়েছে, এই চাহিদা পূরণের লক্ষ্যে আমরা ডেইরিতে যাব। এবং এটাও থাকবে পাশাপাশি, এই আরেকটা সেক্টর থাকবে ইনশাআল্লাহ। এভাবেই পরিকল্পনা আছে।